সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের তেলিয়ামুড়া ফরেস্ট সাব ডিভিশন এবং অবশ্যই বন দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি মূলত এখানে যে গ্রামবাসী যাদেরকে নিয়ে আমাদের একটা বন দপ্তরের একটা কমিটি গড়া আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। এটা নাম হচ্ছে রুংসাকা জেএফএম কমিটি। এইভাবে এখানে আরও 3-4টা কমিটি আছে আশেপাশে অঞ্চলে। আপনারা জানেন এই মুন্তাং অঞ্চলটা তার যে ন্যাচারাল সাইনিক ভিউ তার জন্য জানা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য তার জন্য জানা যায়। তা আমরা অনেকগুলো জেএফএম কমিটি আছে। আমরা এটার প্রক্রিয়া হিসেবে নর্মাল প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা হবে। এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি, তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন, এই যে তদারকি কমিটি আমরা বলি এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে। এই কারণেই আমাদের এখানে আসা, একত্রিত হওয়া। স্যার, এখানে শোনা গেল যে মন্টাং তো এখন পরিচিত একটা, আপনি যে বলেছেন, তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন। দেখেন, বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে। আমাদের এখানে আসাটা একটা কারণ, আর নোটিশের বিষয়টা আরেকটা। নোটিশটা হচ্ছে কি, এটা নর্মাল প্রক্রিয়া। কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে, আমরা ভারতীয় যে বন আইন আছে অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য এই যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করি। কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, আমরা এগুলো করি। আর নোটিশের যে বিষয়টা সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে। আজকেরটা হচ্ছে আগে যে এটা রুটিন ওয়ার্ক অ্যাকচুয়ালি। আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেএফএম কমিটি, বছরে একবার করে নির্বাচন করতে হয়। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কেউ, এগুলো আমরা ঠিক করি। কোষাধ্যক্ষ কেউ, এগুলো ঠিক করি। আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি। আর যেটা নোটিশের বিষয় সেটা হচ্ছে কি, এখানে মুন্তাঙ্গির একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন। ভদ্রলোক বলতে কে স্যার? এখানে যারা নোটিশ পেয়েছেন, নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসির মাননীয় ইএম সাহেব, কমল কলি সাহেব। ওনাকে আমরা নোটিশ দিয়েছি। ওনার ট্রায়ালটা চলছে আমার SDF4 কোর্টে। তো আমরা এখনও ট্রায়ালটা শেষ করিনি, জাস্ট অন দ্য প্রসেস। তো পাশাপাশি এখানে আরও 8জন, কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে। কমল কলেজ সাহেবের যখন ট্রায়ালটা চলছিল কতজন 8 লোকের নাম নিয়ে এখানে একজন হেমন্ত রিয়াং এবং তারই আত্মীয় কয়েকজন বোন ভাই, এদের নাম দিয়েছে। আমরা এদেরকে নোটিশ দিয়েছি। আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন, এখানে আমি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কাজ করি। এখানে যে মঙ্গিয়াকামী অঞ্চলটা কথা বলছি, এটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ বলেছি। এতটুকু উপরে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কিছু জানতে হয় আপনি আমার অফিসে আসুন। আমি সেটা আমি দেখেন, আপনার আপনি প্রশ্ন করলে আমি সেই প্রশ্নের উপর দাঁড়িয়ে করতে দিতে পারি না। আজকের মিটিং এর মধ্যে যে আলোচনা করেছেন এখানে একটা পরিজন, দেখেন কিছুদিন প্রশ্ন শেষ হয়নি, এই পরিজন কতটুকু একর নিয়ে কতটুকু এরিয়া নেওয়া হবে না, এমন কোনো এরিয়ার নির্দিষ্ট কি হয় আমাদের ত্রিপুরায় আগামী কিছুদিনের মধ্যে দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক এর ফান্ডিংয়ে একটা চালু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট, ELEMENT এলিমেন্ট প্রজেক্ট। গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে, খুব সহসা এটার ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে। স্যার, এটাও তো একটা এরিয়া হবে না? এখানে মনে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি সেটা অন্তত 3 বছর আগের প্ল্যান। স্যার, এটা কি আগে আপনার একটু প্ল্যান ছিল? একটু শেষ বছর 3 আগে এগুলো প্রক্রিয়াগুলো চলছে, পেপার ওয়ার্ক। এবং আমাদের দাদেন যে সেফ সাহেব, অলিন্দ রাস্তা ছিলেন, দাদেন MLA সাহেব ছিলেন, বাড়ে এখানেও প্রজেক্টটা চালিয়ে। এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক আমরা আমাদের PCC এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম এই প্রজেক্টটার যে ফিল্ড ওয়ার্ক নিয়ে। প্রজেক্ট বা এখানে যে তরিজন এরিয়া নিবে, এখানে এরিয়ার ভিতরে যারা বছর ধরে এখানে জুম চাষ করা অবস্থায় যারা বাসিন্দা, ওদের আপনারা ওই প্রজেক্ট ফলে কই শিফটিং করবো? যে যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে কি রুম সেভিং কমিটি, তারা তো এই অঞ্চল, তারা তো এখানে থাকবে, তাদের যেটা ব্যবস্থা আছে। দেখেন, এখানে আপনাদের একটু থাকা দরকার। প্রত্যেকটা কমিটি, যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটিটা ব্রিজ তৈরি হয়, স্বাক্ষর হয়। এই প্রজেক্ট এরিয়াটা কোনটা, CS স্পট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেল দেওয়া আছে। কমিটির অনুযায়ী, এরিয়ার কমিটি অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করেছে। এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম অন্যান্য প্রজেক্ট যেমন আমাদের এখন স্ক্যাটফ্রন প্রজেক্ট আছে, স্ক্যাটফ্রন প্রজেক্ট এই এরিয়াতেই হয়, এই ধরনের যত জেএফএম কমিটি প্রজেক্ট এরিয়াতেই হয়, আমরা করি না। আচ্ছা, পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে কোনো কাজকর্ম করতে পারেন? না স্যার, আপনি তো পাট্টার জায়গাতে আমরা ঢুকি না। না স্যার, আপনি তো পাট্টার জায়গা বলেছিলেন আপনি তো যার টাকা আছে তার ডিমার্কেশন নাই, তার কাছে পাট্টা আবার ক্যান্সেল করা হবে, আপনি তো বলেছিলেন। বলছি কোনটা, যদি কেউ যদি এই পাট্টার এর মধ্যে এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, সেটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। ইলিগেল পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগেল পাট্টা দেওয়া চলছে? যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমারেশন করে দেখি ইলিগাল দেওয়া হয়, তো যদি ইলিগেল পাট্টা ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে শুনলাম, এটা কি আছে? আমি জানি না, আমি কনফার্ম করছি ইলিগাল এরিয়া দেওয়া হয়, তাইলে আমরা ক্যান্সেল করব। এরিয়া তো হ্যাঁ, এই পাতা দিতে পারে না, এটা তো ইলিগাল সরকার থাকে। আমি জানি না এই ব্যাপারে রাজনৈতিক জানি না, আমি আপনাকে এখন আপনি নিজেদের ইলিগাল বিষয় যদি ইলিগালি দেওয়া হয় এরিয়াতে যদি আমি জানি না দেওয়া হয়েছে কি দেওয়া হয়, আপনার জানার মতো কিভাবে দেওয়া আছে স্যার? না, আমি জানি আমার এখনো পর্যন্ত আমি বলছি কোনটা, আমি বলবো এডিএম স্যারকে বলবো এরিয়াটা যে প্রজেক্ট এরিয়া এটা ইলিগেল কথা বাদ দিলেন, এখন কি আপনার জানা মতে যেহেতু এই এলাকা দেখছেন, পাত্তার ডিমার্কেশন কি এখনো করা হয়েছে কারোর? তো অনেক হয়েছে, তো এই যে আমার যে কেসটার কথা বলছিলেন, এই কেসও আমি এসডিএম রিকোয়েস্ট করেছি ডিমার্কেশনের জন্য, কারণ বলু সাহেব কতগুলো যে পাট্টা প্রডিউস করেছেন 8 জনের নামে, তা আমরা ডিমার্কেশনের জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি। কোন এরিয়াটা আমার জানতে হবে না, এবার শেষ না এখনো। তো আপনার কাজে পেন্ডিং কেন? ডিমার্কেশনটা পাট্টা দেওয়া হয়েছে অনেক বছর আগে, আর আপনারা একটা কাছের কথা বলছেন। না 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 না, তো কাজের গভীরতা আপনি দেখেন পার্টিকুলার কেস আর গ্রস আপনি জড়িয়ে ফেললে হবে না। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসছে, এখানে কেউ আনঅথরাইজ ল্যান্ড করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে, ইলিগালি কিছু গড়ে তুলেছে ফরেস্ট ল্যান্ডে, আমাদের কাছে যে রেকর্ড। কিন্তু যেহেতু সোল অথরিটি হচ্ছেন সাহেব, ওনাকেই বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে, ডিমার্কেশনের পরে তার আগে বলতে পারবো না। স্যার কতজন আছে ডিমার্কেশন পাইছে এমন কত আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার আবার একটু বলুন। যারা পাট্টা তাদের পাইছে, মানে কি চিহ্নিত ভাবে জমি এখানে ভেরিফিকেশন দেওয়া আছে হয়েছে নাকি, এটাই? যা পাট্টা দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো যারা পাট্টা পেয়েছেন ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারণই সেটা তো আমি জানি না। তাহলে আপনারা আপনারা ধরিয়ে দিচ্ছেন, একজন বাস করছে, ওদেরকে নোটিশ দেওয়া তো একটা হয়রানির শিকার। আপনারা হবে এটা আইন, এটা নিয়ম, আপনি নিয়মটা আমি বানাই না। আপনার ডিমার্কেশন ছাড়া কেমনে নোটিশ দেন আপনারা? নিয়মটা আমি বানাই না। ওরা একটু স্যার, হ্যাঁ, sure. ওরা যে নিজের কাগজ আছে, কনফিডেন্ট যে ওরা অনেক বছর ধরে ওখানে চাষ করছে, তুমি ভাবে ওদের দাবি যে ওইটা ওদেরই, একজন তো আপনারা এভাবে করে দিলে হয়রানির শিকার হচ্ছে ওরা, কি বলবেন স্যার? বলছি আপনি কামাটা পেপার নিয়ে এলেন, যে আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পার্ট, আমার কাজ আমার ভিস্টেম আমাকে দিতে হয় এটা কনফার্ম করা যে কাগজটা পেশ করছেন পার্টটা, এটা হয় দ্যাট ইজ কারেক্ট ডকুমেন্ট অর নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট, এটাকে কনফার্মেশনের জন্য আমি এসডিএম সাথে হয়, কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেপসন তখন না করলে জড়িয়ে দেওয়া তো ফার্স্ট কাজ না দিলে উনি আসবেন না। আচ্ছা, পাবলিক কোন একটা জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই আপনাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে পাবলিকের কমপ্লেন, পাবলিক কি বলবে? এই জায়গাটা যদি হয় জেভিএম কমিটি, ওটা এই জায়গাটা কার আরেকটা কমিটি মার্থুন দল, এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার এদিকে কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি, তো কমিটি কার আমি তো চিনি, কমিটি তো আপনারা করে গেছে, লোকালদেরকে নিয়ে তো কমিটি, তো আমি লোকালদেরকে ওদের জায়গাটা বুঝতে আমি চিনে নিলাম কোথায়। লোকাল বলতে কি সবাইকে দেখেছেন আজকে আসার জন্য? সবাইকে ডেকেছি। কয়জন এসেছে? সবাই দেখেন, কজন আপনি যারা সবাই দেখেছেন, কেউ যদি না আসছে, কেউ আসতে পারে, আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাই, ইনক্লুডিং কমল গলে সাহেব, এবং যাদেরকে নোটিশ তাদেরকেও আমি চিঠির আমন্ত্রণ পত্র দিয়েছি, কে এলো কে না হলো, এখন যদি কেউ না, আমি তো বাধ্য করতে পারি না, এখন দিতে পারি। ঠিক আছে, এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লক্ষ্য এবার কি কাজ লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের লোকে যারা
কোনো আইন আমি যে বলছিলাম ফরেস্ট ইন্ডিয়ান ফরেস্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এগুলো অ্যাপ্লাই স্যার, এডিসি। আমি কথা বলা শেষ করি, আমি আপনার কথাটা আসছি। রিজার্ভেশন এক তো কথা নেই না, কথা বলতে দিন। আমার জানা মতে আর কি। আমি তো আপনি কথা বলতে দিন আমাকে, আপনি প্রশ্ন রেখেছেন, উত্তরটা শেষ হয়নি। এডিসি প্রশাসনের এইগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি, এগুলো অ্যাপ্লাই স্টেট করে। আমি শুধু আমার অ্যাপ্লাই করছি, আর কিছুই না। বলুন। আমরা ওই শিক্ষাতে তো দেখলাম প্লিজ স্যার, বিষয়টি একটা দেববর্মা বিষয় বাড়ি বলতে থেকে হবে, আজকে দুইটা ম্যাডাম আপনি হাতির বলুন। দাঁত সংগ্রহ করেছিলেন, এটা আমার authority, এই কারণ বিষয়টা এটা- জানতাম স্যার। এটা কি? কেসের শেষ নাও কিছু বলতে পারি, এই শেষ নাও দিয়ে কিছু বলতে পারেন না, আপনি শুধু কনফাইন করুন প্লিজ। স্যার স্যার আর অল্প বেশি স্যার, এটা আমজনতা পাবলিকের বাড়ি করে যদি এই জিনিসটা কালেকশন করতো তাই কি করতো? আইনের পথে চলবে, তাই তো আইন পথে চলবে। তাই উনি কি এটা সরকারি, আমরা এই যে উনি কি দপ্তরের মধ্যে চাকরি করে বলে, জব করে বলে না, এমন কোনো বিষয় না। আমরা পুলিশকে নেবেন না চার্জে ইয়ের জন্য, ইনকোয়ারির জন্য, ইনসেন ইনকোয়ারি চলছে।